নমস্কার বন্ধুরা, জীবন খাতার রোজনামচার আরও একটি শর্ট ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের ভিডিওর বিষয় হলো জবা গাছে প্রচুর ফুল কী করে পাবেন। জবা গাছে ফুল পাবার ক্ষেত্রে যে উপাদানটি সবথেকে প্রয়োজন সেটি আর কিছুই নয়, ফসফরাস। জবা গাছে আমরা প্রত্যেকেই এনপিকে ব্যবহার করে থাকি। জানেন কি, এনপিকে 10-26-26 হলো বেস্ট এনপিকে, যা কিনা জবা গাছে প্রচুর ফুল এনে দেয়। যে সমস্ত এনপিকেতে ফসফরাসের পরিমাণ নাইট্রোজেনের সাথে সমান অথবা নাইট্রোজেনের থেকে ফসফরাসের পরিমাণ বেশি, সেই সমস্ত এনপিকে আপনার গাছে ব্যবহার করার চেষ্টা করুন, যা গাছে প্রচুর পরিমাণে ফুল এনে দেবে। এছাড়াও আপনি জানেন কি, আপনার জবা গাছ কিন্তু প্রচুর রোদ্দুর পছন্দ করে, তাই ছাদ বাগানে জবা গাছটিকে দিনে অন্ততপক্ষে 6 ঘন্টা রোদ্দুর পায় এমন জায়গায় রেখে দিন, আর দেখুন আপনার গাছটা কিন্তু প্রচুর ফুলে ভরে উঠেছে। আর ঘরোয়া উপায়ে জবা গাছে প্রচুর ফুল পেতে আমার মতো এভাবে কলার খোসা ব্যবহার করে দেখতে পারেন। এবার থেকে পাকা কলা খাওয়ার পর আর খোসাগুলোকে ফেলে দেবেন না। এভাবে আমি যেরকম শুকিয়ে নিয়েছি, কলার খোসাগুলোকে এভাবে শুকিয়ে নিন। তারপরে এই সমস্ত শুকনো কলার খোসাগুলোকে একটা পাত্রে জল দিয়ে ভিজিয়ে রেখে দিন অন্ততপক্ষে 8 থেকে 10 দিন। এবার খোসাগুলোকে আলাদা করে প্রত্যেকটি টবে এই কলার খোসা ভেজানো জল দিয়ে দিন 1 মগ করে। তারপরে আর কি, এবার দেখুন ম্যাজিক, আপনার জবা গাছ কেমন ফুলে ভরে উঠেছে। জানেন কি, জবা গাছ কিন্তু সামান্য অ্যাসিডিক সয়েল পছন্দ করে। সেজন্য চেষ্টা করুন আপনার জবা গাছের মাটির পিএইচ যেন 6 থেকে 7-এর মধ্যে থাকে। আর আপনার মাটি যদি সামান্য ক্ষারীয় হয়, চেষ্টা করুন মাটিতে সামান্য পরিমাণে পিটমস অথবা এলিমেন্টাল সালফার মিশিয়ে মাটির পিএইচ কম করতে।